আস্তে। আমি দুদিন আগে খবরে একটা জিনিস দেখলাম, এই বিগত দুদিন আগে দেখলাম, টিভিতে দেখাচ্ছিল মুর্শিদাবাদ বলে একটা জেলা আছে, আপনারা সবাই জানেন। মুর্শিদাবাদের ছোট্ট একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে রঘুনাথগঞ্জ। সেই গ্রামে একটা হাই স্কুল আছে, সেই হাই স্কুলে অনেক ছেলে মেয়ে পড়াশুনো করে, হিন্দু মুসলিম অনেক ছেলে মেয়ে পড়াশুনো করে। একটা মেয়ে স্কুলে পড়ে, ক্লাস 8 কিংবা 9-এ পড়ে, তার বাড়ির লোক তারা বৈষ্ণবতা গ্রহণ করেছে, মেয়েটিও বৈষ্ণবতা গ্রহণ করেছে, ভক্ত হয়েছে, গলায় মালা দিয়েছে, কপালে স্বরূপ নিয়েছে, স্কুলে যায়। গরমের ছুটি পড়ার আগে তাকে তার স্কুলের ক্লাস টিচার বলেছে তুমি মালা তিলক নিয়ে স্কুলে আসবে না। যে টুপি পরে স্কুল যায় তাকে কিন্তু বলেনি, যে মালা তিলক নিয়ে যায় তাকে বলেছে তুমি আসবে। ছুটি পড়ে গেছে, তখন ছুটি শেষ হয়েছে, সে আবার মালা তিলক নিয়ে স্কুলে গেছে। সে তো অন্য কারোর কথায় নিজের ধর্ম নষ্ট করবে না। তোকে মাস্টারমশাই তখন দিদিমণি ধরে বকা দিয়েছে, তোকে এতবার করে না বললাম, তুই তবু সেই মালা তিলক করে স্কুলে এলি। তখন সেই মেয়েটি বলছে, সাদা কাগজ একটা দিদিমণির সামনে ধরে বলছে, আপনি সাদা কাগজে লিখে সই করে দেন যে আমি আমার ধর্মের পোশাক পরে স্কুলে আসতে পারবো না। দেন, লিখে দেন। তারপরে দিদিমণি খুব ছোট বড় ভাষায় কথা বলেছে মেয়েটিকে। মেয়েটি গিয়ে তার বাড়ির লোককে জানিয়েছে, তার বাড়ির লোক স্কুলের সামনে ধর্নায় বসেছে, শিকল করতাল নিয়ে কীর্তন করছে, কেন আমাদের বাড়ির মেয়েকে মালা তিলক নিয়ে তুমি স্কুলে আসতে দেবে না বলেছো বলো। মনে রাখবেন, এই যে এত সুন্দর পরিবেশটা আপনারা পেয়েছেন, এখনো যদি ভগবানের নাম মাহাত্ম্য, ভগবানের লীলা প্রচারের উদ্দেশ্য, এখনো যদি প্রকৃত সংকীর্তনের উদ্দেশ্য বুঝতে না পারেন, তাহলে কিন্তু আর কোনোদিন বুঝতে পারবেন না। আজকে কীর্তন শোনার শক্তি আছে, ঘরে গিয়ে শুয়ে পড়ছেন, এমন একটা দিন আসবে যেদিনকে শুনতে চাইবেন কিন্তু গায়ে আর শক্তি থাকবে না শোনার মতো। সেদিনকে কি করবেন? পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশুকর্ম, পশুজনী হইবে নিশ্চয়। জন্মিয়ে চরাচরে যে যেমন কর্ম করে, কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। যখন সত্যের সঙ্গে অসত্যের লড়াই হয়, অসত্যের বাহিনীটা অনেক বড় হয়ে যায়। আর অসত্যের বাহিনী যখন বড় হয়ে যায়, সত্যের বাহিনীটা বড় ছোট হয়। কিন্তু একটা না একটা সময়ের পরে জিত কিন্তু সত্যেরই হয়, অসত্যের জিত হয় না। আপনি যদি 2 নম্বরি করে বেপথে কাউকে ঠকিয়ে, লোক ঠকিয়ে যদি আপনি কিছু অর্জন করতে চান, তাহলে আপনি জীবনে সেই অর্জনটা চিরস্থায়ী করে রাখতে পারবেন না। হ্যাঁ, 50 টাকা, 100 টাকা, 500 টাকার বিনিময়ে যে নারী, যে মেয়ে মানুষ রাতের অন্ধকারে দাঁড়িয়ে নিজের পেট চালাবার জন্য, পেট ভরাবার জন্য পরপুরুষের সামনে নিজের কাপড়টা খুলে দিয়ে সমাজ তাকে বেশ্যা বানিয়ে দিয়েছে। কিন্তু আমার মনে হয় একজন মানুষ হয়ে যদি আরেকজন মানুষের সম্পত্তি না জেনে ঠকিয়ে নেয়, সেও একটা বেশ্যা। একজন মানুষ হয়ে যদি আরেকটা মানুষের ক্ষতি চায়, সেও একটা বেশ্যা। যারা হরিনাম সংকীর্তন করে তাকে যারা বাধা দেয়, তারাও একটা বেশ্যা। আর হরিনাম সংকীর্তন করতে গেলে যারা পিছন থেকে টোন টিটকিরি কাটে, ওরা তো সব থেকে বড় বেশ্যা। নিজেও করে না, আর যে করতে চায় তাকেও বাধা দিয়ে দেয়। কেন জানেন? যে লোকটা মদ খেয়ে রাস্তায় মাথা উল্টে পড়ে আছে, ওকে কেউ টোন টিটকিরি করছে না, কেন? ও তো পড়েই আছে, ওকে ফেলবে কি করে? কিন্তু যে নামের মালা হাতে নিয়ে, গলায় তুলসীর মালা নিয়ে, কপালে স্বরূপ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে সবাই টোন টিটকিরি করছে, মানে দেখ 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 ভক্ত হয়েছে, দেখ দেখ অভিনয় করছে, নাটক। আরে ও যদি নাটকও করে, ও যদি ভণ্ডামিও করে, ভণ্ডামি করে তবু হলেও তো একবার তুলসীর মালা পড়েছে, তুই তো তাও পড়িসনি। ও ভণ্ডামি করে হলেও কপালে তিলক দিয়েছে, তুমি তো তাও দাও না। হ্যাঁ, কেন জানেন? হাতি যখন রাস্তা দিয়ে চলে যায় না, কুকুরগুলো বড্ড ঘেউ ঘেউ করে। হাতি একদিনকে গিয়ে কুকুরগুলোকে বুঝে, তোমরা ঘেউ ঘেউ করছো কিসের জন্য? কুকুরগুলো একজোট হয়ে দাঁড়িয়ে বুঝে, তুমি অত বড় হলে কেন? হাতি বলে, বোকার মতো কথা, আরে আমি কেন বড় হলাম? ভগবানকে গিয়ে বলো যে আমায় বানালো। বলে না, আমরা ভগবানকে বলবো না, আমরা ঘেউ ঘেউ করে চিৎকার করে তোমাকে নিজেদের জায়গায় টেনে নামিয়ে আনবো। আপনি যদি ভগবানের সেবা দেন, সংসারে ভগবানকে নিয়ে চলেন না, আপনার পিছনে অনেকে ঘেউ ঘেউ করবে। কেন বলুন তো? সমাজ জানে যে আমাদের থেকে অনেকটা বেশি এগিয়ে গেছে, কে টেনে পিছন দিকে নামিয়ে আনতে হবে। কেন আমরা পিছনে পড়ে রইলাম তো, ও এগিয়ে যাচ্ছে। তাই কারো ঘেউ ঘেউয়ে কান না দিয়ে আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন, দেখবেন এক না একদিন লক্ষ্যটি পূরণ হবেই হবে। লক্ষ্যটা স্থির থাকতে হবে তো। হ্যাঁ,
নিতাই বলে কাঁদো, গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, রাধারানী বলে কাঁদো, তোমাকে সংসারে আর কাঁদতে হবে না। আর তুমি যদি ওদের নাম নিয়ে না কাঁদো, তোমাকে সংসারে কাঁদতে হবে। সংসারে তুমি যত কাঁদবে তত জ্বালা বেড়ে যাবে, আরো তোমায় লোকে কাঁদাবে। আর ভগবানের নামে যদি কাঁদো না, ভগবান তোমার চোখের জলটা মুছিয়ে দেবে, কান্না দেয় না। তুমি তো সারা জীবনে সংসারের জন্য কাঁদলে, ভগবানের জন্য কোনোদিন কেঁদে দেখো নি একবার? কেমন হয় দেখো না, তাকে ভালোবেসে দেখো যে ভালোবাসতে গেলে কতটা কষ্ট করতে হয়, ভালোবেসে দেখোই নি। বনমালী তুমি পরজনমে হইও রাধা, কেন? বুঝিবে সেদিন নারীর বেদন, নারীর মনে কত ব্যথা। যে কৃষ্ণ ভালোবাসে সেই একমাত্র বোঝে কৃষ্ণকে ভালোবাসতে গেলে কতটা কষ্ট করতে হয়। শোনো, কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি আপেক্ষিক সুখের উপরে ভর করে কোনোদিন সংসারে জয়ী হওয়া যায় না। নদী পার হতে গেলে যেমন নৌকার প্রয়োজন আছে, ঠিক তেমনি করে বিরাট বড় ভবসিন্ধুটা পার হতে গেলেও তোমাকে নামের নৌকায় উঠে বসতে হবে। তুমি তা যদি না বসতে পারো, তুমি পার হবে কি করে? পার হবে কি করে? আমি একবারও বলবো না তুমি মুসলমানদের মতো সারাদিনে 5 বার করে নিয়ম করে আল্লাহকে ডাকো। আরে 5 বার না পারো, একবার তো পারো। 5 বার যদি নাও পারো, তুমি একবার তো পারো। তুমি একবারও পারো না, এমন মানুষ তুমি, একবারও পারো না। একটা বারের জন্য তোমার সময় হয় না? বলে সময় হয়, আমি সময় বের করলেই সময় হয়। যে তাকে ডাকার মতো সময় বের করতে চায়, শত ব্যস্ততার মধ্যেও সময় বের করা যায়। আর যদি কেউ মনে মনে ভাবে আমি ডাকার মতো সময় বের করব না, তুমি সারাদিন এমনি বসে থাকলেও তোমার সময় বের হবে না। হ্যাঁ, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন তোমার ধীরে ধীরে করে বয়স হয়ে যাচ্ছে, একটু একটু করে তুমি বৃদ্ধ অবস্থায় চলে যাচ্ছ আস্তে। বিখ্যাত ইংরেজ লেখক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি বলেছিলেন, তোমার একটা জীবনে 1টা বছর জন্মদিন তুমি কত আনন্দ করে কাটাও, কেক কাটো, মোমবাতি নেভাও, মানুষকে ডেকে খাওয়াও। জন্মদিনে আনন্দ করবে না, জন্মদিনে দুঃখ করবে। কেন জানো? তোমার জীবন থেকে 1টা বছর বাদ হয়ে গেল, তুমি ঈশ্বরের স্মরণ নাও নাই। তোমার জীবন থেকে 1টা বছর বাদ হয়ে গেল। আজকে রাত্রিটা পেরিয়ে গেলে কীর্তনীয় গোপাল কৃষ্ণ পালের পরমায়ু থেকে 100 দিন যদি পরমায়ু 1 দিন বাদ হয়ে 99 দিন হয়ে গেল। এরপরেও তুমি ভগবানকে ডাকতে ভয় পাও, এরপরেও তুমি তার চরণে যেতে ভয় পাও। এখন কথা হলো, অনেকে আমায় বলেছে এই যে কদিন আগে যারা কিছু মানুষে নাকি তীর্থ দর্শনে গিয়েছিল, হঠাৎ করে আতঙ্কবাদী হামলা হয়েছে, অনেকে মারা গিয়েছে। তাহলে ভগবানকে সবাইকে ডেকে নিয়েছে? না, সে কথা নয়। এত জঙ্গি হানা হচ্ছে, এত মানুষে মরে যাচ্ছে, তবু কি মানুষ তীর্থযাত্রায় যাওয়া বন্ধ রেখেছে? এটাই হচ্ছে তার চরণের বিশ্বাস। যে তাকে ডাকবে না, যে তার নাম নেবে না, সে হাজার অজুহাত খাড়া করে দেবে, এই করবো না, সেই করবো না, ওই করবো না, এইটা ভালো নয়, সেইটা ভালো নয়। আর তুমি যদি ডাকার মতো একবার সুযোগ পাও, তুমি ডাকার চেষ্টা করো। ডাকার মতো ডাকলে পরে সে কি আর রইতে পারে? আরে ডেকে তো দেখো, ডেকে দেখো। হ্যাঁ, একটা বারের জন্য ডেকে দেখো। 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা সেকেন্ড তুমি তার চরণে দিয়ে দেখো। তারপরেও যদি সে তোমার চরণের জন্য না ছুটে আসে, তাহলে তুমি বুঝবে যে সে তোমায় ভালোবাসে। একটা বার তো ডেকে দেখো। আর একটা বার যদি তুমি ডেকে তাকে দেখতে পারো, তাহলে তুমি বুঝবে তাকে ডাকার আনন্দ কতখানি। আপনারা শুনছিলেন না আমার আগে সুভদ্রাদি গাইছিল বৃন্দাবনে জামাই বিনোদের কথা? হ্যাঁ, ভগবান জামাই হয়ে ছুটে চলে গেছে ভক্তের ঘরে। তাহলে যে ভক্তের ভালোবাসায় জামাই হতে পারে, ভক্তের ভালোবাসায় চণ্ডাল হতে পারে, ভক্তের ভালোবাসায় নৌকোতে উঠে চণ্ডালের নৌকো সোনা করে দিতে পারে, ভক্তের ভালোবাসায় যে মার পর্যন্ত খেতে পারে, তাকে তুমি একবার ভালোবেসে দেখলে না? হ্যাঁ, পৃথিবীতে যত লীলা কীর্তনে যত লীলা আপনারা শুনছেন, সমস্ত লীলার মধ্যে দিয়ে একটা করে বার্তা আমাদের দেওয়া আছে, যেটার মধ্যে দিয়ে আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো। তা যদি আমি না শুকি, তা যদি আমি না শুনি, আমি যদি উপলব্ধি না করি, শুধু আমি বসলাম, কীর্তনিয়ার শাড়ি কেমন, ওড়না কেমন, গয়না কেমন, জুতো কেমন, আংটি কেমন দেখে চলে গেলাম, বাড়ি ঘরে গিয়ে শুয়ে পড়লাম, বাস হয়ে গেল। এটা করলে তো হবে না। অষ্টম মহাজন পদকর্তা লিখছেন, গুরুদেব এসে দাঁড়িয়েছেন, চৈতন্য মহাপ্রভু গুরুদেবকে পাঠিয়ে দিয়েছেন, তিনি এসে দাঁড়িয়েছেন। আর লিখছেন কি? ওই লিখছেন, হরি নামের নৌকা খানি শ্রী গুরু হরি নামের নৌকা খানি শ্রী গুরু কন্দাদি ছুটে
ছুটে মানুষ এত বড় আজব। একটা কথা মনে রাখবেন, রাতের অন্ধকারে মাইকের মাধ্যমে প্রচার করে গেলাম, আর আসি চাই না আসি। যদি কারো শরীর দুর্বল লাগে তাকে সুগার পরীক্ষা করাতে হয়। সুগার হলো কিনা? শরীর দুর্বল লাগছে, যদি তোমার শরীর দুর্বল বলে মনে হয় তাহলে সুগার পরীক্ষা করাও। যদি তুমি নাকে কোনো সেন্ট বা গন্ধ না পাও তাহলে করোনা পরীক্ষা করাও। আর যদি হিন্দু হয়ে হিন্দুদের বিরুদ্ধে কাঠি করো তাহলে রক্ত পরীক্ষা করাও, যে জন্ম ঠিক আছে তো ওটা পরীক্ষা করতে হবে। হরি নামের নৌকা খানি শ্রী গুরু হরি নামের নৌকা শ্রী গুরু কান্দারি দেখো সংকীর্তন করা বল দু বাহু প্রসাদী ও সংকীর্তন করা দু বাহু প্রসাদী সকল জীব সকল জীব প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে সকল প্রেমের বাতাসে বাতাসে অবলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে অবলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে অবলোচন দাস পড়িয়া রইল বলি আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে ভালো বলি আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে ভালো বলি সবাই তোমার নাম নিল আমার ভাগ্যে ভালো বলি আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে ভালো বলি এমন পতিত পাবো না তারে আমার ভাগ্যে ভালো বলি নাম স্মরণ নেওয়া হলো না আমার ভাগ্যে ভালো তোমার চরণ তলে যাওয়া হলো না আমার ভাগ্যে ভালো ভাই দিও গো চরণ তলে আমার ভাগ্যে ভালো তাই দিও চরণ তলে আমার ভাগ্যে ভালো আমার ভাগ্যে ভালো অবলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে অবলোচন দাস পড়িয়া রইল আপনার দোষে সকল জীব পার হইল প্রেমের বাতাসে প্রেমের বাতাসে লোচন দাস পড়িয়া রইল পড়িয়া রইল আপনার দোষে আপনার দোষে। ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনে নিলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করতে গিয়ে যা বলবো, সখ্য প্রেম বলতে ভগবানের বন্ধু নয়। কেন বন্ধু
আর সখা অনেক অনেক গুরুর মধ্যে তফাৎ আছে। আমি বলবো সব, অনেক কথা বলার আছে, আর বলতে গিয়ে বলবো সবার আগে ভগবানের সূক্ষ্ম প্রেমের কথা বলতে গেলে আমাদের গোবিন্দের পরম সখা, শ্রীকৃষ্ণের পরম সখা, কৃষ্ণ সখা সুদামার জীবনী কথা।